Hi everyone, welcome to another vlog. So আজকে ফাইনালি আমরা লিসবনে যাচ্ছি আমার ছোট্ট বেবিকে নিয়ে। লাস্ট যখন গিয়েছিলাম তখন সে আমার সাথেই ছিল, বাট আমি নিজেও জানতাম না। আর এখানে আমি একটু মাস্কারা দিয়ে নিচ্ছি। ফার্স্টে তো একদমই সাজুগুজু করি নাই, আমার জামাই বলতেছে কোনো সাজুগুজু করবা না। পরে আমি ভাবলাম ও যখন ঘুমাচ্ছে আমি একটু মেকআপ করে ফেলি হালকা করে। অ্যান্ড দ্যাট ডে দেখো মেকআপটা কি সুন্দর হয়েছে, এটা একদম একটা ক্লিপস। আমার দেখো স্মাইল লাইন পড়ে গেছে বিকজ আমি সেটিং স্প্রে দিয়ে বের হতে ভুলে গেছি, মানে না দিয়ে। এনিওয়ে আমরা চলে আসছি ওরিয়েন্তে ভাস্কো দা গামার সামনে। এটা আমার প্ল্যান হচ্ছে, মানে আমরা এভাবে প্ল্যান করে বাসা থেকে বের হয়েছি যে ফার্স্টে আমরা শপিং মলে যাব, ওখান থেকে ফাতিহাকে ফ্রেশন আপ করবো, খাওয়াবো, আমরা নিজেরা লাঞ্চ করব। সেফোরাতে আমার টুকিটাকে কিছু জিনিস কেনার আছে, সেগুলো কিনবো। দেন আমরা ওখান থেকে ইন্ডিয়ান কুইন একটা ইন্ডিয়ান স্টোর আছে, ওইখানে যাব ঈদের যদি কোনো কিছু পছন্দ হয় সেগুলো কিনতে। অ্যান্ড দ্যাট ডে মাই মেকআপ ওয়াজ জাস্ট মেকআপিং। এত সুন্দর মেকআপ হয় মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। এনিওয়ে আমি সেফোরাতে চলে আসছি, আর এত বেশি গুজবাম্প হচ্ছিল বিকজ আমার বাসার কাছে সেফোরা নাই। অবশ্যই অন্যান্য ব্র্যান্ড আছে মেকআপের, যেমন ডিওর, শ্যানেল, ক্লিনিক, বাট আমার দরকার শার্লেটের মেকআপ বা স্কিন কেয়ার, যেগুলো আমার পছন্দ বা আমি যেগুলো সম্পর্কে একটু জানি, ওগুলো কিছুই নাই, মানে সেফোরা নাই, মানে কিছুই নাই। সো আমি এসেছিলাম স্কিন কেয়ারের প্রোডাক্ট নিতে, আমি নিয়ে ফেলেছি। বাট আমার জামাই সেদিন কার্ড দিয়ে বলছে তোমার যা ভালো লাগে তুমি কিনো। একবার ভেবেছিলাম শার্লেটের ফাউন্ডেশন নিয়ে নিব, আবার ভাবলাম যে না, আমার এই মুহূর্তে প্রয়োজন নাই একসাথে এত কিছু কেনার, আমি পরে কিনে। আর আমার হাসি দেখে তো বুঝতেই পারতেছে যে আমি কি পরিমাণে এক্সাইটেড, কি পরিমাণে খুশি, বিকজ সেফোরা তো সেফোরাই, তাই না? সেফোরার মানে ব্যাপারটাই ডিফারেন্ট। তারপর কেনাকাটা শেষ করে আমরা একটু এখানে থামলাম, মানে বসলাম। আমি আমার বাবুটাকে নিয়ে একটু রিল্যাক্স করছিলাম, মানে ওকে বুঝতে দেওয়া যাবে না যে আমরা এত দূর আসছি, আমরা বাসার থেকে দূরে। ওর সাথে আমি চিল করছিলাম, ফাজলামা করছিলাম। মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক। আমার মেয়েটা মাশাআল্লাহ অনেক এনজয় করেছে, সে আমার মতো ঘুরতে অনেক পছন্দ করে আর কি। দেন আমরা চলে আসছি ওদিবালাসে ইন্ডিয়ান কুইনে। আমার এই একটা ড্রেসই পছন্দ হয়েছে অনেকগুলো ট্রায়ালের মধ্যে থেকে, বাট এটার সাইজ ছিল না, খুবই কষ্ট পেয়েছি। এরপর বের হয়ে যাচ্ছিলাম, কতগুলো চুড়ি কিনে, আমি চুড়িগুলো লাস্টে দেখাবো। চুড়িগুলো খুব সুন্দর ছিল। দেন আমরা এই স্টোরটাতে আসলাম, তখন বিকাল সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমরা একটু জুস খেলাম, স্ন্যাক্স খেলাম, ইচ্ছা করে একটু বসলাম ফাতিহাকে নিয়ে, কারণ ওকে আমরা যথেষ্ট সময় দিচ্ছি, ওকে কোনো কষ্ট না দিয়ে সব কিছু করছি আর কি। আর আমার চেহারা পুরো বিধ্বস্ত বিকজ আমি বাসায় যাওয়ার জন্য লিটারালি চিল্লাচ্ছি মনে মনে। আমার আর ভালো লাগতেছে না বাইরে, মানে আমিও না বাইরে এখন আর বেশি সময় থাকতে পারি না, মানে বাসা থেকে অনেক দূরে, হোম সিকনেস হয়ে গেছে আমার। আর বাসায় এসে আমি এখানে রুই মাছ রান্না করলাম। বাসায় একদম কিচ্ছু ছিল না, মানে রাতে খাওয়ার মতন, যদিও আমরা বাইরে থেকে খেয়ে এসেছি। আর সেই সাথে এখানে করছি মিষ্টি কুমড়া ভাজি, আর এখানে করছিলাম হচ্ছে বেগুন ভাজা করে ফেলছি। বাসায় একটু বেগুন ছিল, এত দ্রুত রান্না করেছি যে আমার মাছ ভেঙে গেছে রান্নার সময়, এখানে বেগুনও দেখো ভেঙে গেছে। আর এই যে চুড়িগুলো নিয়েছি, এখানে 4টা কালারের চুড়ি ছিল, একদমই পুরো কাচের চুড়ির মতো শাইন দিচ্ছিল, বাট এগুলো সব মেটালের চুড়ি। প্রাইস তো 4 গুণ নিছে, বাট ইটস ওকে। চুড়িগুলো অসম্ভব সুন্দর ছিল, অনেক বেশি ভালো লাগছে আমার। সো এই ছিল আমার আজকের একটা ছোট ব্লগ, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।